নৃশংসভাবে পুরান ঢাকার এক ভাঙ্গারি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চলছে তুমুল প্রতিক্রিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীরাও পৃথকভাবে প্রতিক্রিয়া জানান এবং বিক্ষোভ মিছিল সমাবেশ করেন। বুধবার সন্ধ্যায় লালচাঁদ ওরফে সোহাগকে মিটফোর্ড হাসপাতাল চত্বরে পিটিয়ে ও ইট পাথর দিয়ে মাথা থেতলে নৃশংসভাবে হত্যাই শুধু করেনি, পরে মরদেহের ওপর চলেছে বর্বরতা। এই দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ফুটেজে, যা সহ্য করার মতো নয়। এ সময় উৎসুক জনতাকে কিংবা হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের এগিয়ে আসতে দেখা যায়নি। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত ৮টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। রাত ১০টার দিকে আরও একটি বিক্ষোভ মিছিল বের হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ব্যানারে। রাত ১১টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে আসেন। তারা লিখিত বক্তব্যে ৫ দফা দাবিও তুলে ধরেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাৎক্ষণিক নিন্দা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেন, এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানি নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইন শৃঙ্খলা রক্ষায় গভীর হতাশার বহিঃপ্রকাশ। আমাদের সংগঠনের নীতি, আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যেই হোক, তার স্থান কখনোই আইন ও ন্যায় বিচারের ঊর্ধ্বে হতে পারে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কোনো অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না, কোনোদিনও দেবে না। এক্ষেত্রে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। সোহাগ হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক এবং নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিবৃতিতে বলেন, এভাবে পাশবিক কায়দায় মানুষ হত্যা সভ্য সমাজে বিরল। দ্রুত গ্রেফতার করে বিচারের আহ্বান জানাচ্ছি। সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির যুব উইং, জাতীয় যুবশক্তি। অন্যদিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শুক্রবার রাতে টিএসসি চত্বরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাৎক্ষণিকভাবে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ৫ নেতাকে নিজ নিজ সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। এছাড়া ৩ সদস্যের একটি কমিটি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করতে নিহতের পরিবারকে সঙ্গে নিয়ে থানায় যায়। এর মধ্যেই মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।